বাঙালির ১২ মাসের ১৩ পার্বণ, তার মধ্যে সরস্বতী পুজো অন্যতম। অন্যবারের মতো এবারেও সমগ্র পশ্চিমবাংলা জুড়ে মহাসমারোহে চলছে বাগদেবীর আরাধনা। আর এই পুজোয় হিন্দুদের পাশে সম্প্রীতির বার্তা নিয়ে হাজির হয়েছে আব্দুল হাই। বিদ্যা, বুদ্ধি, জ্ঞান আর শিল্পের দেবী হলেন দেবী সরস্বতী। তাই সরস্বতী পুজোকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে থাকে চরম উন্মাদনা। বিদ্যা সুন্দরীকে তুষ্ট করতে সকলেই তৎপর। গ্রামীণ বাংলার ছেলে আব্দুল হাই এবারে সরস্বতী পুজোর এক অভিনব থিম হাজির করেছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর বাজারে। নিজের মস্তিষ্ক প্রসূত এবারে সরস্বতী পুজোর থিম অনবদ্য আর অপূর্ব সুন্দর। পল্লী প্রকৃতির সবুজ ঘেরা গ্রামে মাটির কুড়ে ঘরে গ্রাম্য বধূরূপে হাজির হয়েছেন বিদ্যা সুন্দরী। আব্দুল হাই প্রমাণ করে দিয়েছেন ধর্ম যার যার, পুজো সবার, আর মানবিকতা সবার উপরে। এই পুজো হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষকে নিয়ে এসেছে এক ছাতার তলায়। এক বিরল নজির, যা পরবর্তী প্রজন্মকে সম্প্রীতির অটুট বন্ধনে বেঁধে রাখবে। এই পুজোয় আরেকটি অভিনব বিষয় হলো কুচিকাচারা মহানন্দে দেবীর ঘট তুলতে গেছে টোটোয় চেপে। হিন্দু মুসলিম নির্বিশেষে সকলেই আনন্দে মাতোয়ারা। আব্দুল ভাই এবং গ্রামের মুসলিম ধর্মাবলম্বী সকল মানুষ প্রমাণ করেছে ধর্ম নয়, মানুষ বড়। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। পুজো খুব সুন্দর হয়েছে। এরকম গ্রাম্য থিমের ওপর, এরকম কুড়ে ঘরের ওপর, মানে এরকম সরস্বতী পুজো সচরাচর দেখা যায় না। তাই এরকম পুজো আমরা জীবনে প্রথম দেখছি এবং খুবই আনন্দ উপভোগ করছি। এটা আমাদেরই মুসলিম দাদা খুবই প্রিয় করছে, আমরা তার পাশে আছি, তাকে সাহায্য করছি, তার সহায়তা দিচ্ছি। হ্যাঁ, পুজো খুব সুন্দর হচ্ছে, মানে পাশাপাশি এরকম পুজো কোথাও দেখা যাচ্ছে না। এরকম কুড়ে ঘর থিমের ওপর তারপরে হচ্ছে সেলফি জোন, এই সেলফি জোনটায় সেলফি তোলে, মানে এরকম তো সচরাচর দেখা যায় না তো সরস্বতী পুজো। তো জায়গাটা খুবই আমাদের সুন্দর লেগেছে। রিমা পন্ডিত, আমি কলেজে পড়ি, সেকেন্ড ইয়ার।